আন্দোলনটি আসলে আসলে আজকে আমাদের উপরে এত অত্যাচার হয়েছে, আমরা আসলে ঠিক নাই। তো ঠিক না থাকার পরেও আমরা আজকে 6 দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করেছিলাম প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে আমাদের কর্তৃপক্ষ আমরা যে দাবি নিয়ে আসছি 6531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক যাদের এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত করা হয়েছে, এই সরকারের আমলে আবার চাকরিচ্যুত করা হয়েছে। তো একটা আমাদের প্রাইমারি দ্বিতীয়বার একটা নীতিমালা আছে যেটা 19 সালের নীতিমালা অনুযায়ী পরিচিত। তো সেই নীতিমালা অনুসারে আমাদের রেজাল্টটি প্রকাশ হয়। তো প্রকাশ হওয়ার পরে আমাদের 6531 জনকে সুপারিশপ্রাপ্ত করে আমাদের ডিসেম্বরের 5 তারিখে হচ্ছে জেলা পর্যায়ে যোগদানের কথা ছিল, 8 তারিখে স্কুলে পদায়ন করা ছিল। অলরেডি আমাদের অনেকে নিয়োগপত্র হাতে পেয়েছে। নিয়োগপত্র হাতে পাওয়ার জন্য সে পূর্বে একটা সরকারি চাকরি করতো, হয়তো বা 13তম গ্রেডের 16তম গ্রেডের, সেটা ছেড়ে দিয়েছে। সে ছাড়ার জন্য এই চাকরিতে যোগদানের জন্য 1 মাস আগে ছাড়তে হয়। তো ছাড়ার পরে আমাদের এই সরকারের যারা 46,000 আমরা উত্তীর্ণ হই ভাইবার জন্য, তাদের মধ্যে আমরা 6531 জন উত্তীর্ণ হই। যারা উত্তীর্ণ হতে পারে নাই হচ্ছে একটা রিট করে। সেই রিটের পরিপ্রেক্ষিতে সরকারের কোনো বিচারপতি চালিয়ে গেছে, তাদের আমলা-কামলারা এখনো ছড়িয়ে ছিটে আছে, তাদের রায়ে আমাদের নিয়োগটা বাতিল করে দেওয়া হয়। তো আমরা 6 দিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করতেছি, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু কোনো কর্তৃপক্ষ গতকালকে আমরা শহীদ মিনারের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মধ্যে আমাদের আশ্বস্ত করা হয় আজকে 2টার মধ্যে আমাদের বিষয়টা সমাধান করে দেবে, আমরা যোগদান করতে পারবো। কিন্তু আজকে যখন আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম তখন আমাদের কাছে খবর আসে যে 1 সপ্তাহ পরে তোমাদের বিষয়টা আমরা সমাধান করে দেবো। তাহলে কালকে আমাদের কেন আশ্বস্ত করা হলো যে আজকে 2টার পরে আমাদের এটা সমাধান করে দেবো? তো আমরা আমাদের ব্যানার নিয়ে মিছিল নিয়ে অধিদপ্তর মুখে হতে যাচ্ছিলাম, পুলিশ আমাদের এখানে বাধা দেয়। আমরা কিছুক্ষণে এখানে মিছিল করতেছিলাম, একটা স্লোগান দিতেছিলাম, তখন পুলিশ আমাদের উপর বাধা দেয়, লাঠিচার্জ করে, জলকামান নিক্ষেপ করে, রাবার বুলেট নিক্ষেপ করছে কিনা আমি জানি না, গ্যাসের গ্যাস নিক্ষেপ করে আমাদের অসংখ্য ভাইকে ইচ্ছা মতো লাঠিচার্জ করছে, বোনদেরকে গায়ে হাত দিছে। আমরা আজকে এই সরকার কেন আমাদের নিয়োগ দিল, কেন আমাদের এই রাস্তায় এসে দাঁড় করালো, কেন আমাদের গাড়িটা বাতিল করলো? আসলে কতজন, আমরা তো এখনো এইখানে খোঁজ খবর নিতে পারি নাই। সংখ্যাটা মেবি 50 জন হতে পারে, কম বেশি হতে পারে, আর 50 জন 10-12 জনের মতো। আমরা যদি লক্ষ্য করেন কিছু মাথাদের ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়েছিল সামনে, জলকামান নিক্ষেপ করে সে বাচ্চা সহ উড়িয়ে দিচ্ছে। আমরা বিচার চাই, আমরা বিচার না নিয়ে ফিরব না। হয় আমাদের লাশ ফিরবে, না হলে আমাদের বিচার দিতে হবে। ধন্যবাদ।